তো দেখুন, ফোনিক্স, আমরা আসলে ফোনিক্স দিয়ে একটু শুরু করতে চাই। আমাদের ফোনিক্স কেন শেখা প্রয়োজন? ফোনিক্স হলো আপনার ইন্টারন্যাশনাল আলফাবেটিক যে সাউন্ড, এই সাউন্ডটা আমাদের শিখতে হবে। কারণ আমরা যদি নেটিভ স্পিকারদের মতো কথা বলতে চাই, তাহলে আমাদের এই সাউন্ডগুলো শেখা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনারা একটু আমার সাথে কথা বলবেন, মানে ইন্টারাক্ট করবেন। আপনারা আপনাদের মাইক্রোফোনগুলো অন করতে পারেন, সমস্যা নাই। আমি যে জিনিসগুলো স্ক্রিনে ওপেন করেছি, আপনারা কি এগুলো কিছু বুঝেন? বা এর আগে কখনো এগুলো কোথাও শিখেছেন? আপনারা যদি কথা না বলেন, আমি কিন্তু আসলে বুঝতে পারবো না আপনারা আসলে আমার ক্লাস করছেন কি করছেন না। আচ্ছা, একজন বলছে শফিকুল ইসলাম করেননি। তাহলে আমরা একটু এটা বুঝার চেষ্টা করি আসলে এইটা কি। আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন না, তাহলে বিষয়টা অনেক মানে ইন্টারেক্টিভ হয়, ক্লাসটা অনেক ইন্টারেক্টিভ হয়। আপনারা তো আমার স্টুডেন্ট, এই জন্য আমি বলছি। তো এই যে আলফাবেটিক যে সাউন্ডগুলো আছে, আলফাবেটিক্যাল যে সাউন্ডগুলো আছে, আমরা এই সাউন্ডগুলো একটু শেখার চেষ্টা করি। এগুলোকে বলে হচ্ছে যে শর্ট ভয়েল। আমরা জানি ইংলিশে কয়টা ভয়েল আছে? 5টা ভয়েল আছে। 5টা ভয়েলের কাজ কি? এগুলো আমাদের বানান করতে সাহায্য করে কনসোনেন্টের সাথে যুক্ত হয়ে। তো এই এর, এটা একটা কি আলফাবেট, এবং একটা এই এ লেটার। এই এ লেটারের কিন্তু কি আছে, অনেকগুলো সাউন্ড আছে, অনেকগুলো সাউন্ড আছে, অনেকগুলো সাউন্ড আছে। এ কখনো কি হয় দেখেন, এরকম কি হয়, এ হয়। আবার এ কখনো এরকম আ হয়। আবার এ কখনো, এই এ কখনো কি হয় জানেন, অ হয়, অ উচ্চারণ হয়, অথবা এরকম ও উচ্চারণ হয়। তো এই এ এবং অ কখন উচ্চারণ হয়, এটা আমাদের শিখতে হবে আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করি। যেমন ধরেন, এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা যখন দেয়া থাকবে কোনো বানানের, যে ফোনেটিক্সের যে আপনার আছে, সেটাতে দেওয়া থাকে আইপিএস সিম্বল হিসাবে, এটা দেওয়া থাকবে, তার মানে এটার উচ্চারণ হবে অ্যা। ইটস কল অ্যা। যেমন আমরা যদি ক্যাট বানান করতে চাই, আমরা কি বলি, সি এ টি, ক্যাট। আসলে এটার উচ্চারণ কিন্তু এরকম না। এই সি এর একটা সাউন্ড আছে, এই এর একটা সাউন্ড আছে, এবং এই টির একটা সাউন্ড আছে। এই তিনটা যখন মিলিত হয়, তখন সেটাকে বলা হয় আপনার যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে আপনার হচ্ছে যে ফোনেটিক্যাল সাউন্ড বা আলফাবেটিক্যাল সাউন্ড। যেমন সির উচ্চারণটাকে হয় এরকম খ, খ। তাহলে এটার উচ্চারণ হয় এরকম খ, এটাকে আমরা কি বলি, অ্যা। আর এই টির উচ্চারণটা হয় ঠ, ঠ। তাহলে কি হলো, খ্যাট। বির উচ্চারণটা এখানে কি হয়, এখানে হয় হচ্ছে ব, ব, অ্যা। এই যে মাঝখানে এ আছে, এটা কিন্তু আ উচ্চারণ হবে না, এটা কিন্তু এই এ কিন্তু কি হবে না, আ উচ্চারণ হবে না। এটা কি উচ্চারণ হবে, এটা উচ্চারণ হবে হচ্ছে আপনার এই যে এটা, এটা হবে মানে অ্যা উচ্চারণ হবে, এই এটা উচ্চারণ হবে অ্যা, এটা উচ্চারণ হবে। তো এই উচ্চারণগুলো কিভাবে হয়, যখন যখন আপনার একটা ভয়েল, যখন আপনার একটা ভয়েল কি হয়, একটা কনসোনেন্ট, দুইটা কনসোনেন্টের মাঝখানে বসে একটা শব্দ তৈরি করে, তখন এই ভায়োলের সাউন্ড হয়ে যায় শর্ট সাউন্ড, শর্ট সাউন্ড। দ্যাট মিনস এই ই আর ই উচ্চারণ হয় না, এটা উচ্চারণ হয় এ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এটার কিন্তু উচ্চারণ হয় হচ্ছে এ। তার মানে আমরা বুঝলাম যে যখন একটা ভাওয়েল
দুইটা কনসোনেন্টকে যুক্ত করে, তখন এর উচ্চারণ হয় কি? এর উচ্চারণ হয় এ। এজন্য এই তিন ওয়ার্ড যুক্ত শব্দকে বলে যে কনসোনেন্ট ভয়েল কনসোনেন্ট। এটাকে বলে হচ্ছে সিভিসি। তার মানে কি, এই ভয়েল দ্বারা দুই দিকে কনসোনেন্টকে যুক্ত করা হচ্ছে, এবং কি হচ্ছে, এই ভয়েলগুলোর সাউন্ড শর্ট সাউন্ড হয়ে যাচ্ছে, শর্ট সাউন্ড হয়ে যাচ্ছে, শর্ট শর্ট সাউন্ড হয়ে যাচ্ছে। দেখেন এখানে কি হয়েছে, ই, তাহলে এর এ উচ্চারণ কি হচ্ছে, এ। যেমন ফেন, রেড। যখন আই, এই আয়ের এটার অর্থ হলো, এই চিহ্নের অর্থ হলো এই আয়ের উচ্চারণ হবে এটা হর্ষের মতো, ই, নট ই, দীর্ঘ এর মতো নয়, নট ই, এটা হবে আয়ের মতো। যেমন এখানে বলা হচ্ছে ফি ই ন, ফিন, স ই ঠ, তাহলে কি হলো, সিট। বুঝতে পারছেন আপনারা? এইটা হলো আপনার ইন্টারন্যাশনাল আলফাবেটিক্যাল সাউন্ড। এই যে ও, এই ওর উচ্চারণ হয়ে যাচ্ছে দেখেন অর মতো। যখন আমরা এখানে ও দেখছি বা এই চিহ্নটা থাকবে বানানের মাঝখানে, তখন এটা হয়ে যাচ্ছে কি, অ। যেমন এখানে কি হয়েছে, এটা একটা কনসোনেন্ট, এটা একটা কনসোনেন্ট, এই দুইটা কনসোনেন্টকে যুক্ত করেছে গিয়ে এই ও দ্বারা যুক্ত হয়েছে। দ্যাট মিনস এই ওর উচ্চারণ হবে স্বরে ওর মতো, নট ও, এটা হবে অ। জাস্ট আমরা যেরকম স্বরে বলি অ, অ। তারপরে আমরা কি বললাম, নট হট, এখানে হবে কি, হট, হট, মানে কি, অ। এই যে এখানে আমরা দেখছেন যে ইউ, ইউ এর এই চিহ্নের অর্থ হলো এর উচ্চারণ হবে স্বরেয়া, মানে এর উচ্চারণ হবে স্বরেয়া। যেমন আ, এখানে দেখেন এটা একটা কনসোনেন্ট এবং এটা একটা কনসোনেন্ট, এই দুইটাকে যুক্ত করছে কি, ইউ। তার মানে এই ইউ এর উচ্চারণটা হচ্ছে এই যে এইটা, মানে কি, আ। যেমন আমরা বলি কি, বিইউটি, বুট। এখন এই বুট মানে বিইউটি, বুট কেন নয়, বাট হলো কেন? বিইউটি কি হওয়ার কথা ছিল, বুট, কিন্তু হলো কি, হলো হচ্ছে বাট। তার মানে আমরা দেখলাম যে যখন ভাওয়েলগুলো দুইটা কনসোনেন্টের মাঝখানে আসে, তখন এই ভাওয়েলগুলোর উচ্চারণ হয়ে যায় কি, এই ভয়েলগুলোর উচ্চারণ হয়ে যায় সংক্ষিপ্ত। এটা তখন আর হর্ষ উ, মানে ইউ এর কথা হওয়ার উচ্চারণ ছিল হর্ষ উ, কিন্তু এখানে হয়েছে কি, আ। দ্যাট মিনস এটাকে বলে হচ্ছে আপনার শর্ট সাউন্ড, ভায়োলের শর্ট সাউন্ড। এবং আমরা নিচে আরো কিছু শিখবো, এগুলো হচ্ছে কনসোনেন্টের সাউন্ড। এবং আমরা যদি এখানে আসি, একটা পদ্ধতি শিখবো আমরা, সিবিসি। এই সিবিসি অর্থ আমি বলছি যে কনসোনেন্ট ভয়েল কনসোনেন্ট, এই যুক্ত হয়ে যে শব্দগুলো তৈরি করে। তো এগুলো যদি আপনারা শিখতে পারেন, আপনাদের কথা বলার সময় যে সাউন্ডটা বের হবে এটা একদম নেটিভ স্পিকারের মতো হবে। আসলে আমি এই ক্লাসে কোনো সারা শব্দ আমি কিচ্ছু পাচ্ছি না। আপনারা যদি একটু মেসেজ করেও যদি বলেন, আমার খুব ভালো হয়, যে আপনারা আসলে কি বুঝতে পারছেন কি পারছেন না। একটু আপনারা জি, মেসেজ দেন অথবা ইনশাআল্লাহ একটু বুঝতে মুখে বলেন। পারছি। আপনারা কি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমরা বুঝতে পারছি। থ্যাংক ইউ। আপনারা যদি Yes, বুঝে sir. বুঝে থাকেন তাহলে খুবই ভালো। তো আমরা যেটা দেখলাম এটা হলো, এটাকে বলে ফোনেটিক্স, মানে হলো আলফাবেটিক্যাল সাউন্ড। মানে আমরা ইংলিশে কিন্তু বানান করি একটা, কিন্তু সেইটার সাউন্ডটা মানে উচ্চারণটা কিন্তু হয় আলাদা। তো এইটাকে বলা হয় ফোনিক্স। আমরা ফোনিক্স দেখলাম। আমরা এই পুরো কোর্স জুড়ে আমরা ফোনিক্সের খুঁটিনাটি যত কিছু আছে আমরা সব কিছু শিখবো। আপনাদের আমি একটা কথা বলি, আপনারা যদি এই কোর্সটা কন্টিনিউ করেন, বিলিভ মি, ইউ ক্যান স্পিক লাইক এ নেটিভ, ইউ ক্যান স্পিক লাইক এ নেটিভ। আপনার সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আপনার কথা বলা চেঞ্জ হয়ে যাবে, আপনি ইংলিশে কনফিডেন্টলি কথা বলতে পারবেন। আমাদের ইংলিশে কথা বলার মেইন প্রবলেম হলো আমরা প্রচুর পরিমাণে উচ্চারণ ভুল করি, এবং এই ভুল করার কারণে আমাদের মনে হয় যে আমাদের দ্বারা ইংলিশ শেখাটা কি সম্ভব নয়, আমাদের দ্বারা ইংলিশ শেখাটা সম্ভব নয়। আর যখন আমরা এটা মনে করি না, তখন আমরা শরমে লজ্জায় আর কথা বলতে পারি না। তো এইটা আমরা একটা জিনিস দেখলাম। এরপরে আমরা এই কোর্সে আর কি আলোচনা করব।
এই কোর্সে আমরা আরো আলোচনা করব, যেটা আমরা সেটা একটু দেখি। আমরা আলোচনা করব গ্রামার। আমরা কেন গ্রামার শিখব? কারণ ইংলিশে প্রত্যেকটি সেন্টেন্স আমরা যখন বলি অথবা লিখি, আমাদের সেখানে কি করতে হয়? গ্রামার ব্যবহার করতে হয়। আপনারা কি গ্রামার কেমন জানেন আমি জানি না, তবে আমি এখানে আমার টপিক হলো পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচে আমি এখানে একটি বিশাল বড় সেন্টেন্স নিয়েছি। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সেন্টেন্স নিয়েছি। তো এই সেন্টেন্সটা এখানে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ আপনারা, আমি একটু ইন্ডিকেট করি, আপনারা শুধু একটু মেসেজ দিয়ে আমাকে জানান যে এইটা এই পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের ক্লাসটা আরেকটু ইন্টারেক্টিভ হবে, যে আপনারা বুঝেন। দেখেন এখানে বলা হয়েছে কি, ওয়াও, সুমন, অ্যান্ড, ফ্রেন্ড, কুইকলি, রান, এগুলো কোন পার্টস অফ স্পিচ? আপনারা তো পার্টস অফ স্পিচ বুঝেন না? পার্টস অফ স্পিচ তো বুঝেন না? পার্টস অফ স্পিচ অর্থ হলো, ইয়েস স্যার। ইয়েস, পার্টস অফ স্পিচ আপনারা বুঝেন, এটা সবাই বুঝেন। তো আপনি এই যে একটু কথা বললেন না, আপনি একটু বলার চেষ্টা করেন তো ভাইয়া, যে আমি যে শব্দগুলো ইন্ডিকেট করেছি এগুলো কোনটা কি, মানে কোনটা নাউন, মানে কোনটা হচ্ছে যে আপনার ভার্ব, কোনটা কনজাংশন, কোনটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, আপনি ওকে স্যার, একটু বলার চেষ্টা করেন। স্যার আই এগুলো উইল আমাদের ট্রাই। জানা নাই। জি, আপনি একটু হিয়ার বলার চেষ্টা করেন। স্যার এগুলো আমাদের জানা নাই, যদি আপনি ভালো করে বুঝাইতেন ভালো হইতো। জি, এই আমি তিনটা, অবশ্যই বলবো, আপনারা একটু চেষ্টা করেন, আমি অবশ্যই বলবো, সমস্যা নেই। ইনশাল্লাহ। এবং আপনারা যে স্যার 7 জন দেখেন। আমার সাথে যুক্ত হয়েছেন, আমাকে যে লজ্জিত করেননি, এই কারণে আমি আপনাদের প্রতি খুবই খুশি। আসলে শেখার যদি ইচ্ছা থাকে, আপনারা যদি একজনও শিখেন, আমি আপনাদের একজনেরই ক্লাস নেব। বুঝতে পারছেন? আমার আসলে এত স্টুডেন্টের দরকার নেই। আপনারা যদি বলেন যে ভাইয়া আমরা একা ক্লাস করব, আমি আপনাদের একাই ক্লাস নেব। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটু ওকে স্লাইডে চলে যাই। স্যার, এখানে হচ্ছে ওয়াওটা স্যার বলবো আমি। জি জি, হ্যাঁ, বলেন বলেন বলেন। স্যার এখানে ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশন, সুমনটা হচ্ছে ইন্টারজেকশন, নাউন, জি, নাউন, সুমন হচ্ছে নাউন, এন্ড হচ্ছে মানে কনজাংশন। জি, কনজাংশন, জি, আচ্ছা, ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে নাউন, কমন জি, নাউন। না, হ্যাঁ, না, জি, কমন নাউন, জি, আপনার গ্রামার অনেক ভালো, জি, কুইকলি, বলেন। অ্যাডভার্ব। জি, রান হচ্ছে ভার্ব। জি, ভার্ব। জি স্যার, আর তো আচ্ছা, দাগানো নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এরপরে এই যে প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, এই যে অ্যাডজেক্টিভ আছে, আবার নাউন আছে, স্কুল আবার নাউন আছে, কনজাংশন আছে, তারপরে আবার হচ্ছে আপনার এই যে প্রোনাউন আছে, আবার ভার্ব নাউন আছে, আছে, আবার হচ্ছে কি আছে, নাউন আছে। নাউন। জাস্ট আমি একটা উদাহরণ দেওয়ার জন্য আমি এই সেন্টেন্সটা নিয়েছি, যে আসলে আপনি যদি এগুলো চিনে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনার গ্রামারের বেসটা অনেক ভালো। এই জন্য আমরা গ্রামারটা শিখবো, আমরা যখন কথা বলবো যেন আমরা কনফিডেন্সের সাথে কথা বলতে পারি। কনফিডেন্সের সাথে আমাদের কথা বলতে হলে আমাদের এই সিম্পল জিনিসগুলো মিস্টেক করা যাবে না। বুঝতে পারছেন? আমাদের সিম্পল জিনিসগুলো মিস্টেক করা যাবে না। আমাদের বুঝতে হবে আসলে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সংক্ষিপ্তভাবে এগুলোর একটু জেনে নেই। যেমন দেখেন এখানে বলা হয়েছে পার্টস অফ স্পিচ মোট হচ্ছে যে 8 প্রকার। যেমন কি আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা দেখেন, এই যে নাউন, নাউন মানে হচ্ছে কি, পৃথিবীতে যত কিছু নাম, সেটা ব্যক্তি, বস্তু, জায়গা যা আছে সব কিছুর যে নাম, সেটাকে বলা হয় নাউন, এটাকে বলা হয় কি, নাউন। প্রোনাউন কি, আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, যেমন হি, শি, তারপরে দে, ইট, এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় প্রোনাউন। অ্যাডজেক্টিভটা কি, এই নাউন সম্পর্কে যা বলা হয়, বলে মানে নাউনের দোষ গুণ, মানে সুমন, এখানে সুমন ভালো না খারাপ, মোটা না পাতলা, বুঝতে পারছেন কি, এই যে এই জিনিসগুলো যে আমরা বলি মানুষের দোষ গুণ, এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর ভার্ব মানে হচ্ছে কি, কাজ। যেমন এখানে বলা হয়েছে রান মানে কি, দৌড়ানো, এটা কি, একটা কাজ, দৌড়ানো। মিস মানে কি, মিস করা, এটাও একটা কাজ, মানে আপনি কোথাও যেতে যাচ্ছেন, ট্রেনে যেতে যাচ্ছেন, মিস করছেন, তো এটা কি বলে, একটা কাজ। তো এই কাজগুলো আমাদের কি করতে হবে, ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে দেখেন এখানে আছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি দেখেন,
যেগুলো কি করে এই ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কি করে মডিফাই করে, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব। যেমন কুইকলি মানে দ্রুত করো, তারপরে হাউ লং মানে কত সময়, এই যে টাইম, তারপরে হচ্ছে যে আপনার আহ আস্তে ধীরে, সময়, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব। প্রিপোজিশন কি, মানে অবস্থান বা সম্পর্ক বোঝায়। যেমন এই যে টু একটা প্রিপোজিশন, এরকম আরো প্রিপোজিশন আছে অফ, তারপর হচ্ছে আপনার বাই, তারপরে আছে হচ্ছে আউট, তারপরে আছে কি বিফোর, এগুলো কি আছে হচ্ছে আপনার প্রোনাউন। কনজাংশন মানে কি, এর কনজাংশনের কাজ হলো হচ্ছে যে অ্যান্ড, বাট, তারপর আপনার ইয়েট, তারপর সো, আচ্ছা অর, এগুলো কি হয় কনজাংশন। কি করে এগুলো, দুটো বাক্যকে কি করে, দুটো বাক্যকে যুক্ত করে, দুটো বাক্যকে যুক্ত করে। তো এটাকে বলা হয় আপনার হচ্ছে যে কনজাংশন। আর ইন্টারজেকশন মানে কি, আমরা যখন কোনো আবেগপ্রবণ কথাবার্তা বলি অর্থাৎ দুঃখ প্রকাশ করি, তো এইটাকে বলা হয় কি ইন্টারজেকশন। বুঝতে পারছেন, এটাকে বলা হয় ইন্টারজেকশন। তো আমরা নাউন দেখলাম, এখানে আমি একটা নাউনের সংজ্ঞা দিয়েছি এটা। তারপরে আমরা দেখলাম কি এখন দেখবো হচ্ছে যে এই নাউন গুলো আবার কত প্রকার। নাউন কিন্তু প্রধানত দুই প্রকার, সেটা আপনারা জানেন যে কনক্রিট নাউন এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, নাউন মোট দুই প্রকার। তারপরে আবার এই কনক্রিট নাউনটাকে ভাগ করা হয়েছে চার ভাগে, চার ভাগে। যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে শুধু কি অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে এটা কি আপনার এই যে অনুভূতি, গুণ, এগুলোকে বলা হয় কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখন আমরা সুন্দর কয়েকটি বাক্য শিখব এবং এখান থেকে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখেন এখানে বলা হয়েছে ঢাকা ইজ এ মানে বিজি সিটি। এখন ঘটনা হইলো এখানে ঢাকাটা হলো কি নাউন, ঢাকাটা কি নাউন বলতে পারবেন? প্রপার নাউন। প্রপার নাউন মানে আমরা কি জানি, যে নাউন দ্বারা কোনো কিছুর নামকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে কি বলা হয়, প্রপার নাউন বলা হয়। তারপরে এখানে নিচের বাক্যটাতে আছে দ্য টিচার ইজ এক্সপ্লেইন দ্য লেসন। তাহলে এখানে এই টিচার কি নাউন? কমন নাউন স্যার। জি, এটা হলো কমন নাউন। কারণ কমন নাউন হওয়ার কারণ এই টিচার দ্বারা পৃথিবীতে যত টিচার আছে তাদের সাধারণ একটা নাম, যে যারা টিচারের চাকরি করে তারা সবাই কি টিচার, আমরা এক নামে তাদেরকে টিচার বলে ডাকি। তারপরে যখন নির্দিষ্ট করে বলা হবে তখন সেটা হয়ে যাবে কি প্রপার নাউন। তারপরে আমরা দেখছি যে আওয়ার টিম অন দ্য ম্যাচ, আমাদের দল ম্যাচ জিতেছে। তাহলে এখানে এই যে টিম, এই টিমটা কিন্তু এখানে কালেকটিভ নাউন, তাই না? তারপরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে এই অনেস্টিটা হলো কি, এটা একটা সততা বা সর্বোৎকৃষ্ট পন্থা বলে মানে বলা হয়েছে যে অনেস্টি মানে সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখন সততা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। একটা মানুষ যদি সৎ হয় তাকে অনুভব করা যায়। তো এইটা হলো আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তারপরে দেখেন ড্রিঙ্ক প্লান্টি অফ ওয়াটার এভরি ডে। তাহলে আমরা কি, যে এখানে ওয়াটার যেগুলো কি গণনা করা যায় না কিন্তু কি করা যায়, পরিমাপ করা যায়, তাকে কি বলে, ম্যাটেরিয়াল নাউন বলে। তো আমরা সবকিছু দেখলাম। তো এইটা গেল আমাদের হচ্ছে যে দ্বিতীয় আইটেম। আমরা হচ্ছে এই কোর্সে আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে আমরা ফোনিক্স শিখবো, তারপরে আমরা বেসিক গ্রামারগুলো শিখে যাব, যাতে আমরা যখন কথা বলবো আমরা কনফিডেন্সলি কথা বলতে পারি এই কারণে। ওকে, তারপরে ওকে স্যার। আমরা এখন দেখব হচ্ছে যে সেন্টেন্স মেকিং। আমরা যে গ্রামারগুলো শিখবো, ফোনিক্সগুলো শিখবো, এগুলো শিখে আমরা how can we make sentence, because when we want to speak English we need to make sentence very quickly. So if we if we practice if we practice this sentence making technique, so we can speak quickly, very quickly. একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন লিখি কোনো কিছু লিখি, তখন কিন্তু আমরা একটু সময় পাই, চিন্তা করার জন্য সময় পাই। যখন আমরা কথা বলি, যখন কি বলি, কথা বলি, তখন কি আমরা কোনো সময় পাই? সময় পাই না, আমাদের উত্তরটা ইনস্ট্যান্ট দিতে হয়। আমরা যদি একবার ভাবি, একবার ট্রান্সলেট করি, তারপরে যদি কথাটা বলি, তাহলে কিন্তু কথাটা
বলতে দেরি হবে এবং মানুষ আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিবে যে আসলে মনে হয় ইনি ভালো ইংলিশে কথা বলতে পারে না, এই জন্য সে অনেক চিন্তা ভাবনা করে উত্তর দিচ্ছে। বুঝতে পারছেন কি? আচ্ছা, জি স্যার। এখন আমরা এখানে দেখলাম যে এই যে আমরা যে কি শিখলাম, আমরা নাউন প্রোনাউন কিন্তু চেনা শিখেছি, অ্যাডজেক্টিভ চেনা শিখেছি, ভার্ব চেনা শিখেছি, প্রিপোজিশন চেনা শিখেছি। তো এগুলোর কাজটা কি? তো এগুলো মিলেই তো একটা সেন্টেন্স হয়। একটা সেন্টেন্স গঠনিত হয় পার্টস অফ স্পিচ দ্বারা। কারণ আমরা যখন একটা বাক্য লিখি, যখন এখানে বলা, আমি এখানে দেখছি আই অ্যাম আই অ্যাম হ্যাপি। আই অ্যাম হ্যাপি, এখানে আই কি? আই কিন্তু একটা প্রোনাউন, তার মানে এটা একটা পার্টস অফ স্পিচ। এই অ্যাম এখানে কি একটা ভার্ব। অক্সিলারি। হ্যাঁ, এখানে না, এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, আমি এগুলো বলবো আপনাদের দাঁড়ান। তারপর এখানে হ্যাপি, এটা কি একটা অ্যাডজেক্টিভ, তাই এক্সাক্ট। না? এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন আমরা এখানে একটা ছোট্ট বাক্য লিখেছি, কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি কি, তিনটা পার্টস অফ স্পিচ আমরা ব্যবহার করেছি। তো আপনি এখন বলেন যে ভাই আমি যদি আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা না দিয়ে শুধু আমি এগুলো আপনাকে মুখস্থ করাই, যে আই অ্যাম হ্যাপি, আমি হই সুখী, আই অ্যাম টায়ার্ড, আমি হই ক্লান্ত, আমি যদি এগুলো শিখাই আপনারা পারবেন, এগুলো সহজ সেন্টেন্স। এর নিচে আরো অনেক বড় বড় বাক্য আছে, আমি এই যে আপনাদের দেখাই, মানে আমার শীটগুলো একদম আমি খুব নিজে হাতে একদম বসে ধরে 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 আমি তৈরি করেছি এগুলো আপনাদের শুধু শেখানোর জন্য। বুঝতে পারছেন? আর আমি এই কোর্সটা ফ্রি দেওয়ার মূল কারণ হলো, আপনাদের যে আমি খোলাখুলি বলি, আমার ফ্রি দেওয়ার মূল কারণ হলো আমি আসলে অনলাইনে নতুন, আমাকে কেউ চেনে না। আমি যদি আপনাকে অবশ্যই ভালো পড়াই, আমি যদি আপনাকে ফাঁকি না দিই, অবশ্যই কিন্তু আপনি আমার কোর্সটা যদি আমি পরবর্তীতে আমি একটা পেইড কোর্স চালু করি, তাহলে কিন্তু আপনি আমাকে কি করবেন, সাজেস্ট করবেন যে না, ভাইয়া কিছু জানে, সে কিছু শেখাতে পারবে, তাই না? তো এই জন্য আমি এই কোর্সটা ফ্রি দিয়েছি। এবং গ্রুপে দেখলাম আপনার হচ্ছে যে ৬৭ জন মানুষ যুক্ত হয়েছে, কিন্তু ক্লাসে এসে আমরা হয়তো ৬ জন কি ৭ জন ক্লাস করতেছি। আসলে এটা কিন্তু খুবই দুঃখজনক। এই জন্য আমাদের দেশে না, যে ফ্রি রিসোর্স গুলো আছে এগুলো ব্যবহার করে যে আমাদের শেখার প্রবণতাটা, এটা কিন্তু নেই। আবার আমরা যখন টাকা দিয়ে শিখতে পারি না, তখন আবার কিন্তু মানুষকে গালি দিই। আবার কেউ যদি ফ্রি শিখাতে আসে, আমরা সব সময় চিন্তা করি যে আমরা মানে তারা ধান্দা করতে আসছে। এখন আমি যে ক্লাসটা আপনাদের সাথে করছি, আপনাদের কাছ থেকে আমি একবারও টাকা চাইছি যে ভাইয়া আমাকে টাকা দিতে হবে, আপনাদের এই কোর্সটা কন্টিনিউ করতে হলে টাকা দিতে হবে? আমি কিন্তু টাকা নিব না, আপনাদের আমি একটি টাকার কথাও বলবো না যে আপনারা আমাকে এই কোর্সের জন্য টাকা দেন। আর আমি বলেছি ফ্রি কোর্স, দ্যাট মিন্স কথা এবং কাজের মিল থাকতে হবে। এখন আমরা বলি, দেখেন আমরা এখানে কি করেছি, যে আই অ্যাম মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এখন ঘটনা হলো আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যে যখন সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব মানে অক্সিলারি ভার্ব বসবে, আর এরপরে যদি কোনো মেইন ভার্ব না থাকে, তাহলে কিন্তু এটা হয়ে যায়, এই অক্সিলারি ভার্বটাই কিন্তু মেইন ভার্ব। তখন এই অক্সিলারি ভার্বটা কি হয়, মেইন ভার্ব হয়। এটা কিন্তু খুবই একটা সিম্পল জিনিস, কিন্তু আমরা অনেকেই মিস্টেক করি। আমরা অনেকেই মনে করি আমরা তো জানি যে এগুলো বি ভার্ব, অক্সিলারি ভার্ব, তাহলে এখানে এটা কেন হচ্ছে আপনার ইয়ে হলো, এই মেইন ভার্ব হলো, আমরা এরকম মনে করি। না, এটা মনে করার কোনো কারণ নাই কেন, আমরা জানি যে সাবজেক্টের পরে ইংরেজি বাক্যে ভার্ব বসে, ভার্ব ভার্ব বসে। তার মানে এখানে দেখেন এই অ্যামিজারের পরে আর কোনো মেইন ভার্ব নাই। যেমন আমি একটা উদাহরণ দিই এখানে, যেমন দেখেন, যেমন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। আচ্ছা এখানে বলেন তো, এখানে আমরা কি মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। কেন অক্সিলারি ভার্ব? এই যে দেখেন আমার ইটিংটা এখানে এই যে ইটিং না, এই ইটিং এর এই ইটটা কিন্তু মেইন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। দ্যাট মিন্স এইটা কিন্তু আর মেইন ভার্ব নাই, এই অ্যামটা কি করছে, এটাকে সাহায্য করছে, এই ভার্বটাকে অর্থ প্রকাশ করতে সাহায্য করছে। তাহলে
এই জিনিসগুলো কিন্তু আপনাদের ছোট ছোট জিনিস, কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তাহলে দেখেন আমরা কিভাবে বাক্য তৈরি করব। সাবজেক্ট প্লাস এম প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস কি অ্যাডজেক্টিভ। তার মানে এটা দিয়ে আমরা কি বোঝাই, আমরা কোনো কিছু হই, যেমন আই অ্যাম হ্যাপি, আমি হই সুখী। আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। হি ইজ রেডি, সে প্রস্তুত। তারপরে কি, হি ইজ গুড, সে ভালো। এই যে আমরা যে সাধারণ জিনিসগুলো মানুষ হয়ে থাকে বা করে থাকে, এই জিনিসগুলো যদি প্রকাশ করতে চাই আমরা এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারি। ওকে। তারপর আরেকটা জিনিস দেখেন, এখানে এখানে বলা হয়েছে যে আই অ্যাম প্লাস নাউন, তারপরে কি মানে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস নাউন দিয়েও আমরা বাক্য তৈরি করতে পারি। এখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, এখানে আমরা কি করলাম, নাউন ব্যবহার করলাম। দেখেন, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। মানে এখানেও বলবো, এখানের অর্থটাও এমনই আসে যে আপনার যদি ভার্বের সাবজেক্টের পরে ভার্বটা সরাসরি চলে আসে এবং তারপরে কি নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এটার অর্থ কি আসে, ওই আমি কোনো কিছু হই, অথবা আমি অমুক, আমি শিক্ষক, আমি ইয়ে, এরকম কিছু আসে। বুঝতে পারছেন কি, যে আই এম এ স্টুডেন্ট, বুঝতে পারছেন কি, এগুলো আসে। তো দেখেন, আই এম এ স্টুডেন্ট, আমার এখানে একটু বাক্য লিখতে মনে হয় মিস্টেক হয়ে গেছে। এখানে এখানে ট্রাইবটা হবে না, ট্রাইবটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে এটা। আচ্ছা, যাই হোক, আমি বলতে পারি আই এম এ স্টুডেন্ট, তারপর আমি কি বলতে পারি যে আই অ্যাম এ টিচার, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। অথবা আমরা কি বলবো, হি ইজ আ ফার্মার, হি ইজ আ ফার্মার, তাহলে সে একজন কৃষক। তো আমরা যখন কি দেখলাম, যে আমরা যখন সাবজেক্টের পরে সরাসরি অ্যাম ইজ আর দিয়ে বাক্য তৈরি করছি, এর অর্থ আসে আমি কোনো কিছু হই, অথবা আমি আপনার পেশাকে বোঝায়, যে আমি শিক্ষক, আমি মাস্টার, আমি মাস্তান। আপনার যা মনে আসে আপনি এগুলো বলতে পারবেন। তো ইংলিশে আপনি যখন দ্রুত কথা বলতে চাইবেন, এগুলো আপনার মাথার মধ্যে দ্রুত ক্যাচ করতে হবে। আর ক্যাচ কখন করবে, যখন আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন বারবার। আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন, তখন কি হয় জানেন, আপনার যে মাথার যে মাসেলগুলো আছে, ব্রেইনের যে মাসেলগুলো আছে, মুখের যে মাসেলগুলো আছে, এগুলো ট্রেন আপ হয়, এগুলো ট্রেন আপ হয়। এই কারণে আমরা বলি না যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। দ্যাট মিনস আমরা যখন প্র্যাকটিস করি, আমাদের এই মাসেলগুলো আমাদের সাথে ট্রেন আপ হয়ে যায়, এবং ট্রেন আপ হওয়ার ফলে আমরা খুব দ্রুত কথা বলতে পারি এবং আমাদের চিন্তা করতে হয় না। যেমন আমরা যখন বাংলা বলি, আমাদের কিন্তু কোনো চিন্তা করতে হয় না, আমরা খুব দ্রুত বাংলা ডেলিভারি দিতে পারি। কারণ কি, আমরা সেই ছোটবেলা থেকে ইংলিশ শিখি, আমরা সেই ছোটবেলা থেকে ইংলিশ শিখি। তো ঠিক আছে, আমরা আজকের মতো এখানেই রাখলাম। আর হচ্ছে আমরা এই যে আরেকটা টপিকে যাই, এটা হলো আইডিয়া জেনারেশনের টপিক। আইডিয়া জেনারেশনটা কি, আমরা যখন কথা বলতে যাই, যে জিনিসগুলো আমরা জানি, যে টপিকগুলো আমাদের সাথে কি ফ্যামিলার, পরিচিত, আমরা সেই টপিকগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো কথা বলতে পারি, তাই না? অনেক ভালো কথা বলতে পারি। তার মানে হলো, আপনি যখন একজন ভালো স্পিকার হতে চাইবেন, ইংলিশে কথা বলতে চাইবেন, আপনার কিন্তু এই টপিকগুলো, অনেক ভাস্ট টপিক আপনাকে পড়তে হবে। আপনি সেটা নিউজ পেপার পড়ে হোক, সেটা কোনো আর্টিকেল পড়ে হোক, তারপরে কোনো বই পড়ে হোক, আপনাকে প্রচুর পরিমাণে ইংলিশ পড়তে হবে। এই ইংলিশ যখন আপনি পড়বেন, তখন কিন্তু আপনি এক বিষয় সম্পর্কে কি হলেন, পরিচিত হলেন। ওই বিষয় সম্পর্কে কিছু জিনিস আপনার সাবকনশিয়াস মাইন্ড, মানে অবচেতন মন, বাংলাদেশে, সরি, নট ফর বাংলাদেশ, প্রত্যেকটা মানুষের দুইটা মেমোরি থাকে। একটা হলো কনসাস, যেটা জাগ্রত, আর একটা হলো সাবকনসাস, মানে পিছনে অবচেতন। তো আমরা যখন কোনো বিষয়ে পড়ি, আমরা চোখ দিয়ে কোনো বিষয় দেখি, এগুলো না কিছু কিছু জিনিস আমাদের ব্রেনের পিছনের সাইডে অটোমেটিক সেভ হয়ে থাকে। এবং আপনি হুট করে একটা বিপদে পড়েছেন, অথবা আপনার সেই বিষয় সম্পর্কে কাউকে কিছু বলতে হচ্ছে, দেখবেন আপনার মাথা থেকে অটোমেটিক এই তথ্যগুলো আপনার মাথায় চলে আসছে। তার মানে ইংলিশে কথা বলতে হলে ইউ শুড রিড ইংলিশ উইথ মিনিংস। তো এই যে এই আর্টিকেলগুলো আপনাকে খুব মিনিং সহকারে পড়তে হবে। এই আর্টিকেলগুলো কি করতে হবে, মিনিং সহকারে পড়তে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, খুব দ্রুত ইংলিশগুলো বলতে পারবেন। তো আমরা অন্তত একটা লাইন এখানে একটু পড়ি, যে ইংলিশের মিনিংগুলো কিভাবে হয়, ইংলিশ সেন্টেন্সের মিনিংগুলো কিভাবে হয়।
আমরা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে যে আমাদের একটা সেন্টেন্স। এখানে বলা হয়েছে ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইসেনশিয়াল ন্যাচারাল রিসোর্স অন আর্থ। এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হলো ওয়াটার, মানে কি এই পানিটা হলো সাবজেক্ট, পানিটা হলো সাবজেক্ট। তাহলে এখানে অর্থটা কিভাবে আসে? আচ্ছা, আমরা একটু বাক্য সম্পর্কে জানার চেষ্টা করি। দেখেন, যেমন এখানে আমি যদি লিখি যে আমি গান গাই। আচ্ছা, এখানে এই বাংলা বাক্যে ভার্ব কোনটা বলেন তো আমাকে একটু। এখানে এই বাংলা বাক্যে তিনটা শব্দের মধ্যে ভার্ব কোনটা, বাংলা বাক্যের ভার্ব কোনটা? গাই। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে যে এই গাইটা হলো যে হচ্ছে যে ভার্ব, তাই না? আমরা হচ্ছে গান গাই, তার মানে কি বাংলা বাক্যে কিন্তু ভার্বটা থাকে কি শেষে। আর ইংরেজি বাক্যে ভার্বটা থাকে কোথায় জানেন? ইংরেজি বাক্যে ভার্ব থাকে হচ্ছে যে যেমন সাবজেক্টের পর। হ্যাঁ, আই ইট রাইস, তার মানে কি সাবজেক্টের পরে। এখন দেখেন এখানে কিন্তু ভার্বটা হচ্ছে ইজ, এই ইজ তার মানে এখানে সাবজেক্টের পরে আছে। তাহলে আমরা যখন বাংলা করতে যাব একটা বাক্যকে, তখন কিন্তু আমাদের এই ভার্বটাকে টেনে ধরে কিন্তু বাংলা বাক্য মানে এই এই জায়গায় আনতে হবে, এই জায়গায় আনতে হবে। তাহলে এটার অর্থ আসে ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইসেনশিয়াল ন্যাচারাল রিসোর্সেস অন আর্থ। তাহলে পানি, এই জায়গায় এখন পিছন থেকে আসেন, ওয়ান আর্থ কোথায়? পৃথিবীতে। পানি পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট ইসেনশিয়াল মানে সব থেকে মানে প্রয়োজনীয় প্রাকৃতিক এই ন্যাচারাল মানে কি প্রাকৃতিক রিসোর্স মানে কি সম্পদ। তাহলে এটার অর্থ আসে এরকম যে অর্থাৎ পানি পানি পৃথিবীতে 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 কি এই যে ওয়ান অফ দ্য মোস্ট ইসেনশিয়াল সবচাইতে 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 আবশ্যকীয় প্রয়োজন প্রাকৃতিক সম্পদ, আবশ্যক, হ্যাঁ আবশ্যক, জরুরি প্রাকৃতিক প্রাকৃতিক আবশ্যক সম্পদ। অথবা ইসেনশিয়াল মানে কি আবশ্যক অথবা কি হ্যাঁ, প্রয়োজনীয় বলতে পারেন আপনি। এই যে ন্যাচারাল মানে কি প্রাকৃতিক, রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক হচ্ছে যে সম্পদ, রিসোর্স মানে হচ্ছে সম্পদ, সম্পদ। তাহলে এখন আপনাদের সাথে আমি একটু ফেস টু ফেস কথা বলি, বলে আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আপনারা আমাকে বলেন যে আমি এখানে যে জিনিসগুলো আপনাদের দেখালাম, আপনারা কি এভাবে এর আগে কোথাও শিখেছেন? আমি জানি বাংলাদেশের সব টিচারই অনেক ভালো, তারা অনেক ভালো কিছু শেখায়। তো আপনারা কি এভাবে শিখেছেন কখনো? অনেস্টলি বলবেন, যদি শিখে থাকেন বলবেন যে শিখেছি, যদি শিখে না থাকেন সেটাও বলবেন যে শিখিনি, নো প্রবলেম। স্যার মানে অনেস্টলি বলতেছি, গ্রামার একটু টুকটাক পারি, কিন্তু স্পোকেনটা মানে খুবই খারাপ অবস্থা। জি, তাহলে আপনারা যদি স্পোকেনটা শিখতে চান, আমি যে বিষয়গুলো এখানে আলোচনা করলাম এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে হবে। এখন আমরা একটু আলোচনা করব যে একটু 1 সেকেন্ড ওয়েট করেন। অনলি 4 জন, 6 জনের মধ্যে 2 জন অটোমেটিক চলে গেছে। আচ্ছা যাক, সমস্যা নেই, আপনারা যে 4 জন আছেন মাশাল্লাহ, আমি এতেই খুশি যে 67 জন স্টুডেন্টের ভিতরে আপনারা যে 4 জন ক্লাসে উপস্থিত হয়েছেন, আমি এতে অনেক খুশি, মানে এটা আর বলে বোঝানো যাবে না। আচ্ছা, এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা আমার কোর্স কন্টিনিউ করবেন কি করবেন না আমি জানি না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি চেষ্টা করব সপ্তাহে 2 দিন ক্লাস নেয়ার। সপ্তাহে 2 দিন ক্লাস নিব আমি, সোমবার আর হচ্ছে যে আপনার বুধবার। এই 2টা দিন আমি হচ্ছে আপনাদের ক্লাস নেব। যদি আমার কোনো কাজ না থাকে অথবা আমি কোথাও যদি না যাই, আমি যদি বাসায় থাকি, তাহলে আমি আপনাদের ক্লাসটা আমি কন্টিনিউ করবো। আর যদি না করি আমি সেটা আমি গ্রুপে জানিয়ে দিব যে হচ্ছে আমি আজ ক্লাস নিব কি নিব না। বুঝতে পারছেন? আমি 9টা 30-এ ক্লাস নিব 2 দিন। এই 2 দিনে আমি আপনাদের এই জিনিসগুলো যেগুলো দেখালাম এগুলো কভার করার চেষ্টা করব, এবং এরপরে আমি আরো কিছু অ্যাড করব, সেটা হলো কনভারসেশনাল ইংলিশ। যেমন কিভাবে আপনার নিজেকে ইন্ট্রোডিউস করতে হয়, কিভাবে আপনার ফেভারিট হবি নিয়ে কথা বলতে হয়, কিভাবে হচ্ছে আপনার এই আপনার ডেইলি রুটিনটা বলতে হয়, আমি এগুলোও শেখাবো। বুঝতে পারছেন? আমি এগুলো আপনাদের শেখাবো। আমাদের একটা বোন খালেদা নাহার,
আপু আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, তারপরেও আপনি আসছেন, খুব খুশি হলাম। আপনি যদি কিছু বলতে চান আপনার মাইক্রোফোনটা অন করে আপনি বলতে পারেন, আমরা একটু আলোচনা করছি। তো আমি এগুলো শিখাবো আপনাদের। কিন্তু ফার্স্ট অফ অল আমি চাই যে আমার কাছে যে 4 জন আপনারা পড়বেন বা যে কয়েকজন পড়বেন, আপনারা যখন কথা বলবেন আপনারা কনফিডেন্সের সাথে কথা বলতে পারেন। ইউ ক্যান স্পিক উইথ কনফিডেন্স। কনফিডেন্স মিন্স, কনফিডেন্সের অর্থ হলো আপনি যখন কথা বলেন আপনার ভিতরে কোনো ভীতি কাজ করবে না। এখন আমি আপনাদের কয়েকটা টিপস দেব, যেগুলো আপনারা ফলো করলে আর আমার ক্লাসটা করলে আপনাদের এই জার্নিটা খুব সহজ হয়ে যাবে। সেটা হলো, প্রথমত আপনারা একটা সুন্দর একটা নোটবুক তৈরি করবেন। সেটা খাতা হতে পারে আর ডায়েরি হতে পারে, আপনারা কিনবেন। আর দ্বিতীয় কথা হলো, আমি যে ক্লাসগুলো করাবো এই ক্লাসগুলোতে আপনি প্র্যাকটিস করবেন। এই ক্লাসগুলো দেখে নোট করে প্র্যাকটিস করবেন। এবং তৃতীয় কথা হলো, আপনি এই কোর্সটা অন্তত শেষ হওয়ার আগে কারো কথা শুনে ইংলিশ মুভি, ড্রামা এগুলো দেখতে আপনি যাবেন না। এগুলো আপনাকে ইংলিশ শেখাতে পারবে না। এগুলো আপনাকে কখনো ইংলিশ শেখাতে পারবেন না। আপনি এই বেসিক জিনিসটাকে কমপ্লিট করেন, আপনি তারপরে যখন দেখবেন, এই কোর্সটা শেষ হওয়ার পরে যখন আপনি দেখা শুরু করবেন, তখন আপনি ইংলিশটা খুব দ্রুত ক্যাচ করতে পারবেন। আপনি দ্রুত ধরতে পারবেন যে তারা আসলে কি বলতেছে, তারা কি বোঝাচ্ছে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনাকে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের আমি বলে দেব যে আপনারা কিভাবে সামনে আগাবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো ভাইয়া, আপনাকে মাস্ট কথা বলতে হবে। ভুল হোক, শুদ্ধ হোক, ঠিক না হোক, আপনাকে কথা বলতে হবে। কিভাবে কথা বলবেন? আপনাকে নিজেকে ক্যামেরায় রেকর্ড করতে হবে। আপনি নিজে নিজে ক্যামেরায় রেকর্ড করতে হবে নিজেকে। আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে। তাহলে আপনার যে ভীতিটা আছে, এই ভীতিটা একদম চিরতরে দূর হয়ে যাবে। যখন দেখবেন যে আপনার যে জিনিসটা ভুল হচ্ছে না, ইংলিশের একটা জিনিস ভালো, আপনি যখন দেখেন যে আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি ওটার সাউন্ড শুনলেই বুঝতে পারবেন। মানে আপনি যখন বলবেন না, আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার আসলে সাউন্ডটাই রং, এটা হয় না, এইভাবে হয় না। আর যখন সঠিক বলবেন, ওইটা শুনতে অনেক ভালো লাগবে, শ্রুতি মধুর হবে। তো এই জন্য আপনাকে খুব বেশি বেশি কথা বলতে হবে। আমি আপনাকে যতই শেখাই, আমি আপনাকে মনে করেন যে পৃথিবীর সব থেকে ভালো শিক্ষাটা দিলাম, টিচিংটা দিলাম, কিন্তু আপনি কথা বলেন না। বিলিভ মি, আপনি কখনো ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন না। এই জন্য ইংলিশে একটা কথা আছে, ইউ মিস্টেক মিনস ইউ লার্নিং, ইউ ডোন্ট মিস্টেক মিনস ইউ ডোন্ট লার্নিং। সো ভাষা শেখার ক্ষেত্রে নট অনলি ইংলিশ বাট অলসো আদার ল্যাঙ্গুয়েজেস, সো ইউ শুড স্পিক মাস্ট, আদারওয়াইজ ইউ নেভার ক্যান বি এ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ। আপনাকে ইংলিশে কথা বলতে হলে আপনাকে নিজেকে নিজের সাথে নিজের কথা বলতে হবে। আপনার যে প্রতিদিনের যে কাজগুলো আছে, এই জিনিসগুলোকে আপনি ইংলিশে বলতে হবে। তখন আপনি দেখবেন আপনার ইংলিশটা, আপনি চিন্তা করার আগে আপনার মুখ দিয়ে বের হচ্ছে। আপনি চিন্তা করার আগে আপনার মুখ দিয়ে বের হচ্ছে, ইংলিশ বের হচ্ছে। বুঝতে পারছেন? তো এইটাই হচ্ছে যে ইংলিশের সিক্রেট ফর্মুলা। এবং এই যে আমার যে কোর্সটা আপনাদের আমি দেখাইলাম, এখানে এখানে আমি কি দেখাইলাম, এই যে এগুলো আপনার নলেজকে কি করবে, রিসোর্সকে বৃদ্ধি করবে, আপনার সব মানে জ্ঞানের ভান্ডারকে বৃদ্ধি করবে। আপনি যখন এই যে এরকম অর্থ সহকারে এই পুরো একটা প্যাসেজ যখন আপনি সলভ করবেন, তখন দেখবেন যে আপনি অনেক কিছু আপনার অজান্তে শিখে ফেলছেন। আপনি যখন পত্রিকা পড়তে যাবেন, আপনি পত্রিকার লাইন পাই টু পাই আপনি যে ইয়ে করতে পারবেন, আপনার ট্রান্সলেট করতে পারবেন। ট্রান্সলেট বলতে কি, আপনার অর্থ বের করতে পারবেন। আপনি যখন সেন্টেন্স মেকিং শিখবেন, এই সেন্টেন্স মেকিং গুলো যখন আপনি শিখবেন,